ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা, বাইরা দেখ তোর বাপের লয়েছি, তোর কত বড় সাহস আমার মায়ের বাগাই না তুই বিয়া করস। স্যার, এই ফকিরের বাচ্চারা থানায় নেয়া এমন বাটাম দিবেন আমাবস্যা পূর্ণিমায় যেন ওর ব্যথা উঠে, বুঝছেন? ওই ফকিরের বাচ্চা ভাইরাস তাকে লিগা। স্যার, এই যে ফকিরের বাচ্চা, এই ফকিরের বাচ্চা আমার মায়ের বাগানে বিয়া করছে, ধরেন পরে ধরেন। ও আচ্ছা, তুই তাহলে সিদ্ধার্থ মায়ের ভাগাই নিয়ে এখানে বিয়ে করে সংসার করতেছস? চল, তোরে আজকে থানা নিয়ে যাবো, থানা নিয়ে তোর এমন পাঠান দিমু তুই তো বাপের নাম ভুলে যাবি। চল ফকিনীর বাচ্চা, থানায় চল। দাঁড়ান অফিসার, আমার স্বামীকে ছাইড়া দেন, না হলে এই চলাটা বাইরে আপনার ঠ্যাং আমি ভেঙে ফেলবো। আমার স্বামীরে ছাইড়া দেন, না হলে আপনাদের নলি নুলি বাইরে আমি ভেঙে ফেলবো। এই, আপনার এত বড় সাহস? আমি একজন পুলিশ অফিসার, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? কে আপনি? অফিসার, এই হচ্ছে আমাদের মেয়ে। অফিসার, আমার স্বামীকে ছাড়েন বলতাছি, না হলে আপনি পুলিশ অফিসার নাকি সেটা কিন্তু আমি দেখবো না। এই, তুমি এখানে দাঁড়াইছো কেন? মেরে নিয়ে চলো। আর অফিসার, আপনিও দাঁড়াইছেন, এখানে তামসা দেখতে আপনার আনছি, ফকিনীর বাচ্চারা ধরেন, ধরে থানায় নিয়ে যান। খবরদার বাবা, তোমার এত বড় স্পর্ধা, তুমি পুলিশ নিয়ে আসছো আমার স্বামীকে অ্যারেস্ট করানোর জন্য? তুই আমার মেয়ে হইয়া তা ফকিনীর বাচ্চারা বিয়া কইরা আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিছস। যাওয়ার হইছে, তোর মার সাথে বাড়ি চল। বাবা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। কি বললি তুই? তোর স্বামীর বাড়ি এটা? হ্যাঁ, এটাকে বাড়ি বলে? তুই জন্মের পরে কখনো এরকম পরিবেশ দেখেছিস? হ্যাঁ, আশ্চর্য। শোন, আবেগ দিয়ে জীবন চলে না, বুঝতে পারছিস? এই ভিখারি ছেলেটা, গরিব ছেলেটা নিশ্চয়ই তোকে জাদুটনা করেছে। চল আমার সাথে বাড়ি চল। মা, বলছি না আমি আমার স্বামীকে ছেড়ে আর আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর ও আমাকে জাদুটনা করেনি, আমি ওকে ভালোবেসে ওর হাত ধরে এখানে আসছি আর এখানেই থাকবো। অফিসার, এই ছোট লোক ফকিন্নির বাচ্চাকে অ্যারেস্ট করেন, ওর নামে ওয়ারেন্ট বের হয়েছে। ওর এত বড় সাহস, ও একজন শিল্পপতির মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে তার সম্মানহানি করেছেন। না না না, এটা তো মিথ্যা কথা। আমি তো ওরে ফুসলাই ফাসলাই বিয়ে করি নাই। আমরা দুজন দুজনের অনেক ভালোবাসি, আমরা ভালোবাসা বিয়ে করছি। আমার নামে মিথ্যা মামলা দেওয়া হইতাছে। এই ছোট লোকের বাচ্চা, তুই কি মনে করছস কোটিপতির মায়ের বিয়া করে কোটিপতি হবি? এই কারণে কোটিপতির মায়ের ফুসলা ফাসলা বিয়া করছস? তোরে আজকে থানায় নিয়ে এমন বাটান দিমু তুই কোটিপতির মায়ের বিয়া করার শখ মিটা দেব। স্যার, আমার মায়ের ছোট মানুষ, ওই কিচ্ছু বোঝে না। এই ফকিনীর বাচ্চায় আমার মেয়ের বের নষ্ট করছে। কি বললা বাবা? আমার ব্রেন ওয়াশ করছে? আমি ছোট? শুনেন উকিল ম্যাডাম, আমি ছোট না, আমি একজন শিক্ষিতা ম্যাচুইড মেয়ে। আমার বয়স এখন 25, আর ও আমার ব্রেন ওয়াশ করে আমাকে জাদুটনা করে বিয়ে করেনি। আমি নিজের ইচ্ছায় সবকিছু বুঝে শুনে ওকে ভালোবেসে ওকে বিয়ে করে ওর হাত ধরে এখানে আসছি। আপনি তো উকিল, আইন কানুন সব জানেন। আমার বাবা ওর উপরে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কি ব্যাপার? আপনি আমাদেরকে কি বলেছিলেন? আপনার মেয়েকে জোর করে বিয়ে করেছে। আপনার মেয়ে নাকি ছোট? এখন আপনার মেয়ে তো বলতেছে ওর 25 বছর বয়স। আপনার মেয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আপনি কেন মিথ্যা কথা বলছিলেন বলেন? ঠিক আছে, এখানে আমাদের কিছু করার নাই। আপনার মেয়ে তো আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে, ও তো চায় এখানে সংসার করতে। তাছাড়া আপনার মেয়ে ম্যাচিউর, প্রাপ্তবয়স্ক, আমরা চাইলে তোর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি না। স্যার, আমার মেয়ে যাই বলুক, আপনি নিয়েছি কেন? হ্যাঁ, আমি একজন শিল্পপতি, আমার মেয়েকে ফকিনীর বাচ্চা বিয়ে করবো এটা মাইনে নিতে পারি? আপনি গ্রেফতার করেন, নিয়ে যান থানায়। মা, তুমি বাবাকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও, আর কোনো দিন আমার বাড়িতে তোমরা আসবা না। শোন মা, আমি তোকে আবারও বলছি, তুই আমার সাথে এক্ষুনি আমাদের সাথে বাড়িতে চল। আরে, আবেগ দিয়ে জীবন চলে না, তুই কেন বুঝতে পারছিস না? আরে, এই ছেলে তোকে কি দিয়েছে এই পর্যন্ত? না ভালো খাবার, না ভালো কাপড় চোপড়। চল। মা, আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছি, আমার বিয়ে হয়ে গেছে। ও আমাকে যথেষ্ট ভালোবাসে আর সুখে রেখেছে। আমি এখানে ভালো আছি, তোমরা কেন বুঝতে চেষ্টা করতেছো না? হ্যাঁ, আমার প্রয়োজন নাই তোমাদের ওই টাকা পয়সা অর্থ সম্পত্তি বিলাসিতার, আমার কোনো প্রয়োজন নাই। আমি আমার স্বামীকে ভালোবাসি আর ওর সাথেই থাকবো, তোমাদের সাথে কোথাও যাব না। তোমরা আমার বাসা থেকে চলে যাও। কি বললি? তুই আমার সাথে যাবি না? তুই যদি আজকে আমার সাথে না যাস, তুইও শুনে রাখ, তোর আমি ত্যায্য করুম, আমার বিষয় সম্পত্তি তোর আমি বঞ্চিত করুম। আর এই যে ফকিনীর বাচ্চা, তোরে বলতেছি, তুই যে আশা আমার মেয়ের বিয়ে করছস, তুই তো ভাবছস আমার মেয়ের বিয়ে কইরা তুই বিষয় সম্পত্তির মালিক হবি না, সেই স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হইব না। কি বললা বাবা?
তুমি আমাকে তোমার বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করবা, আমাকে ত্যায্য করবা, করো। তোমার যা খুশি তুমি করো। আমিও আজকের পর থেকে তোমাকে বাবা বলে পরিচয় দিব না। যেই বাবা কিনা মেয়ের সুখ সহ্য করতে পারে না, মেয়ের ভালো থাকা সহ্য করতে পারে না, মেয়ের ভালোবাসাকে মেনে নিতে পারে না, এরকম বাবার আমারও কোনো প্রয়োজন নেই। আপনি বারবার করে আমারে কইতাছেন আমি ভিখারি, আমি গরিব, আমি ছোট লোক। আমি ভিখারি, গরিব, ছোট লোক। আপনি আমারে কইতাছেন আমি নাকি আপনার সম্পত্তির লোভে আপনার মায়ের বিয়ে করছি। বিশ্বাস করেন, আমি আপনার সম্পত্তির লোভে আপনার মায়ের বিয়ে করি নাই। আপনার মায়ের আমি অনেক ভালোবাসি, পরে আমি ভালোবাসা শখ করে বিয়ে করছি। আপনি আমার ভুল বুঝবেন না, আপনার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। বেস্ট অফ লাক, আপনার ভালো থাকবেন। আসলে আমরা বুঝতে পারি নাই যে আপনারা প্রাপ্তবয়স্ক। উনি আমাদেরকে বলেছেন যে ওনার মেয়ে ছোট, অপ্রাপ্তবয়স্ক, আপনারা কি ফুসলি বাচ্চা তাকে বিয়ে করছে। শুধু শুধু আপনাদেরকে আমরা হয়রানি করলাম ওনার মিথ্যে কথা শুনে। ঠিক আছে, আপনার ভালো থাকবেন। উকিল সাহেব চলুন। ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়ের বিয়া কইরা আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিছস। আমি চলে যাইতেছি, তুই শুই না রাখ। হ্যাঁ, আজকের পর থেকে তোর প্রত্যেকটা কাজে আমি বিপদে দাঁড়ামু, বুঝতে পারছস? তোর আমি ভালো থাকতে দিব না, সুখে থাকতে দিব না, ছোট লোকের বাচ্চা। বাবা, তুমি এখনই আমার বাসা থেকে চলে যাও, আর কোনো দিন আমার বাসা আসবে না তুমি। এই চলো। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি।